দুপুরের লাঞ্চের কিছু প্রিপারেশন আমি আগে থেকেই করে রেখেছি। নমস্কার বন্ধুরা, নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। আজ মঙ্গলবার, সকাল এখন 11:30 বাজে। অনেকক্ষণ আগে আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, ঘরের বাকি কাজকর্ম আমার সারা হয়ে গেছে। দুপুরের লাঞ্চের কিছু প্রিপারেশন আমি আগে থেকেই করে রেখেছি, এবার শুধু রান্নাটা করা বাকি। আজ আবারও একটা মেঘলা দিন। এই মেঘলা দিনে সত্যি মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তাই মন ভালো করার উপায় আমার কাছে একটাই, সেটা হলো ভালো মন্দ রান্না করা। ফ্রিজে পমফ্রেট মাছ রয়েছে, আজকে তাই ভাবছি নীলের পছন্দের একটা পমফ্রেট মাছের রেসিপি আমি তৈরি করব। স্কুল থেকে ফেরার পর নীল যখন চোখের সামনে ওই পমফ্রেট মাছের ওর প্রিয় রেসিপিটা দেখতে পাবে, তখন ওরও মনটা ভীষণ ভালো হয়ে যাবে, আর ওর মন ভালো হয়ে গেলে আমার মনটাও ভীষণ ভালো থাকবে। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট আমি রান্নাটা সেরে নিই। তবে এই রান্নাটা একটু গরম গরম খেতে হয়, তাই আমি একেবারে প্রিপারেশন করে রাখবো। ও স্কুল থেকে যখন ফিরবে তখন গরম গরম তৈরি করব। পমফ্রেট মাছের রেসিপিটার সঙ্গে আজকে আমি এঁচোড়ের একটা রেসিপিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে রান্নাঘরে চলে যাই। আজকে প্রথমে আমি এঁচোড় চিংড়ি বানাবো। তার জন্য একটা বড় সাইজের টমেটোকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিলাম। আগে থেকেই আমি একটা বড় সাইজের আলুকে ডুমো ডুমো টুকরো করে কেটে রেখেছিলাম। এবার ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে তাতে আমি আলুগুলোকে প্রথমে ভেজে নেব। আলুগুলো ভাজার সময় এতে সামান্য পরিমাণ হলুদ আর স্বাদমতো নুন দিয়ে ভেজে রাখবো। আমি আজকে এঁচোড় চিংড়ি তৈরি করার জন্য যে এঁচোড়টা ব্যবহার করছি সেটা ক্যান্ড এঁচোড়। আপনারা বাজার থেকে টাটকা এঁচোড় কেটে সেটাকে হালকা করে সেদ্ধ করে নেবেন প্রথমে, তারপর তেলে দিয়ে ভাজবেন। কিন্তু যেহেতু আমি ক্যান্ড এঁচোড় ব্যবহার করছি, তাই এটাকে আমি আর আলাদা করে সেদ্ধ করছি না। তেলে সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। প্রথমে আলুর টুকরোগুলো, তারপর এঁচোড়ের টুকরোগুলো ভেজে আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণ কুচো চিংড়ি। এবার এই চিংড়ি মাছগুলোকেও নুন আর হলুদ দিয়ে আমি ভেজে তুলে রাখবো। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যেই গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু হালকা ভেজে নিয়ে যখন দেখব এর থেকে একটা ভালো গন্ধ ছাড়ছে, তখন এতে দিয়ে দিলাম অনেকটা পরিমাণ কুচনো পেঁয়াজ। আমি এখানে সাদা পেঁয়াজ ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে
সাধারণ পেঁয়াজই এখানে ব্যবহার করতে পারেন। পেঁয়াজটাকে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। তারপর সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ কষিয়ে নেব। যখন দেখব আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব একে একে গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলার মধ্যে আমি ব্যবহার করেছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1.5 চামচ ধনের গুঁড়ো। সব কিছুকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু সময় ধরে কষিয়ে নেব। প্রথমেই আমি যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম, এবার সেই টমেটো পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে সময় ধরে আরও অনেকক্ষণ কষিয়ে নেব। খুব ভালোভাবে কষা হয়ে গেলে দেখব আস্তে আস্তে এই মশলাটা থেকে তেল ছাড়ছে। এর মধ্যে আমি একটু নুন অ্যাড করে দিলাম। তারপর আবারও মশলাটাকে কষাতে থাকবো। মিক্সিং জারটা ধুয়ে আমি সামান্য পরিমাণ জল এখানে দিয়ে দিলাম। তারপর মশলাটাকে ভালো করে আবারও মিশিয়ে নিয়ে কষাতে থাকবো। কষাতে কষাতে যখন দেখব তেলটা ওপরে উঠে এসেছে, তখন এর মধ্যে আমি ভেজে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আলুগুলো যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, সেই কারণে আমি গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে খানিকক্ষণ রান্না করে নেব। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আসতে পারেননি, তাদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবার জন্য। তাহলে আমি ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। মিনিট 5 পরে ঢাকনাটা তুলে দেখুন খুব সুন্দরভাবে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এঁচোড়ের টুকরোগুলো দিয়ে দিলাম। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময়ই আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। তারপর সব কিছুকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আপনারা যে যেমন গ্রেভি রাখতে চান সেই অনুপাতে এই সময় এখানে জল ব্যবহার করবেন। তবে জলটা একটু গরম করে ব্যবহার করলেই ভালো হয়। এবার এটাকে ঢাকা দিয়ে আরও খানিকক্ষণ ফুটিয়ে নেব। দেখুন এঁচোড় চিংড়ির রঙটা কিন্তু দুর্দান্ত এসেছে। রান্নাটা প্রায় শেষের পথেই চলে এসেছে। এবার আমি এর মধ্যে একটা ভাজা মশলা আর ঘি অ্যাড করে দিলাম। এই ভাজা মশলাটা আমি ধনে, জিরে, একটা শুকনো লঙ্কা আর কয়েকটা গোটা গোলমরিচকে শুকনো খোলায় একটু ভেজে নিয়ে তারপর সেটাকে গুঁড়ো করে তৈরি করে রেখেছিলাম। ব্যাস, আমার এঁচোড় চিংড়ি একেবারে তৈরি। এবার আমি তৈরি করব নীলের পছন্দের রান্না পমফ্রেট মাছের ফ্রাই। একটা মিক্সিং জারের মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দুটো শুকনো লঙ্কাকে বীজগুলো ছাড়িয়ে আমি সেই জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার ওর মধ্যেই আমি কয়েক টুকরো
রসুনের কোয়া, একটু আদা আর 1 চামচ ধনে, 1 চামচ জিরে, নুন, সাদা তেল আর সামান্য জল দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। আগে থেকে আমি পমফ্রেট মাছকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা টিস্যুর সাহায্যে ভালো করে জলটাকে শুকিয়ে নিয়েছিলাম। এবার পমফ্রেট মাছটা একটু ছুরির সাহায্যে চিড়ে দিয়েছি, যাতে যে মশলাটা দিয়ে আমি ম্যারিনেশন করব সেই মশলাটা মাছের ভেতরে খুব ভালো করে ঢোকে। এবার যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে খুব ভালো করে মাছটাকে মেখে নেব। এর মধ্যে দিয়ে দেব পাতিলেবুর রস। তারপর সব কিছুকে খুব ভালো করে মেখে নিয়ে মিনিট 20 এটাকে ম্যারিনেট করে রেখে দেব। লাঞ্চে বসার আগে আমি একটা ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে তাতে 1 চামচ ঘি মিশিয়ে তারপর এই মাছগুলোকে হালকা আঁচে ফ্রাই করে নেব। আঁচটা একদম বাড়াবেন না, প্রথমে একেবারে লো ফ্লেমে মাছটাকে রান্না করতে হবে। তারপর এক দিকটা ভাজা হয়ে গেলে মাছটা উল্টে আবার অপর দিকটা ভালো করে ভেজে নিতে হবে। আমি একটা চামচের সাহায্যে একটু তেলটাকে মাছের চারিদিকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি, তাহলে মাছটা একটু ভালো করে ভাজা হবে আর মাছটা জুসি থাকবে। যখন দেখব মাছটা দুদিকটাই খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তখন আমি এর মধ্যে একটা কাঁচা লঙ্কাকে চিড়ে এই তেলের মধ্যে আমি দিয়ে দেব, আর দিয়ে দেব কয়েকটা কারি পাতা। তবে আমি এখানে ড্রাই কারি পাতা ব্যবহার করেছি, আপনারা কাঁচা কারি পাতাই এখানে ব্যবহার করতে পারেন। ব্যাস, আমার পমফ্রেট ফ্রাই একেবারে তৈরি। এই কারি পাতা আর কাঁচা লঙ্কা তেলের মধ্যে ফ্রাই করার জন্য একটা খুব সুন্দর গন্ধ হবে, যা মাছটার স্বাদটা আরও বাড়িয়ে তুলবে। তৈরি পমফ্রেট মাছের ফ্রাই। এঁচোড় চিংড়ি আর পমফ্রেট মাছের ফ্রাই, এই রেসিপি দুটো যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন। নীল স্কুল থেকে ফিরে আসার পর পমফ্রেট মাছের ফ্রাইগুলোকে ভেজে নিয়ে আজ একেবারে 3 জনে আমরা একসাথে লাঞ্চ সেরেছি। এবার একটু বিশ্রাম নেব আর নীলের সঙ্গে কিছুক্ষণ সময় কাটাবো। মা, আমাদের তো স্কুল ইয়ার প্রায় শেষ হয়ে গেল, তাই আমাদের স্কুলে যা যা জিনিস আমরা তৈরি করেছি, বানিয়েছি, সেগুলো আজকে সব ফেরত দিয়ে দিয়েছে। এখানে সব আছে। কি বানিয়েছিলি সেগুলো? এইটা আমাদের বেশিরভাগ আর্ট। এখানে আমরা একটা গ্রাফ বানিয়েছিলাম, কি আমাদেরকে কোয়েশ্চেন চুজ করতে দিয়েছিল। আমি করেছিলাম হোয়াট ইজ ইউর ফেভারিট ল্যান্ড অ্যানিমেল। এবার এখানে আমাদের বলেছিল গোটা ক্লাসকে জিজ্ঞেস করতে কোনটা তাদের ফেভারিট। আমি অপশন দিয়েছিলাম তাদেরকে লায়ন, টাইগার, জিব্রা, জাগুয়ার অর আদার। মোস্টলি হয়েছিল আদার, কারণ অবভিয়াস সেটা হচ্ছে অনেক আরো অ্যানিমেল আছে, তাই হয়তো আদার সেই জন্যই হয়তো সবচেয়ে বেশি পেয়েছে। এখানে কিছু লেখা আছে। ঠিক আছে, এগুলো সব গুছিয়ে রেখে দে, এখন সব ভালো করে গুছিয়ে রেখে দে। তোমার দেখাবো না? আমি পরে দেখবো। একটা দেখানো পরে বলে বাকি দেখো। আর এগুলো কি দিয়েছে? অঙ্ক বইগুলো ফেরত দিয়ে দিয়েছে?
ঠিক আছে, রেখে দাও, টেবিলের উপর রেখে দাও। এখন আমার না একটু কম্পিউটারে কিছু রিসার্চ করে একটু দেখে নিচ্ছি। হ্যাঁ 10 মিনিট, ঠিক আছে, তারপর ঘুমোতে যেতে হবে। ঠিক আছে। ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করলাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নবরত্নের সঙ্গে থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন আরও একটি ভিডিও নিয়ে। নমস্কার।